সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। গরিবগুড়ের রাজপুত্র দেখতে দেখতে আমরা 15তম পর্বটি দেখে ফেলেছি। 16তম পর্বটি মূলত আবেগ এবং নাটকীয়তায় ভরপুর হতে চলেছে। তো শুরুতে আপনাদের মাঝে একটি প্রশ্ন, অনিক কি সন্তানের কথা জানতে পেরে মেঘলার কাছে ক্ষমা চাইবে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি লিখে যাবেন। তো ভিউয়ার্স, 16তম পর্বে আমরা যেটা দেখব, 15তম পর্বের শেষের দিকে মেঘলা জানতে পারে সে মা হতে চলেছে। 16তম পর্বে দেখা যেতে পারে মেঘলা তার সন্তানকে একাই বড় করার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে অনিক এই খবরটি এখনো জানে না। অনিক যখন ডিভোর্স দিতে চাইবে তখন আইনগতভাবে বা পারিবারিকভাবে এই সত্যটি সামনে আসতে পারে, যা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিবে। অনিকের ব্যবসায়িক পতন ও অনুশোচনা। অনিকের বর্তমানে তার নতুন প্রজেক্ট এবং প্রতিপত্তি নিয়ে খুব অহংকারী হয়ে আছে। 16তম পর্বে দেখা যেতে পারে মেঘলা যাকে প্রজেক্ট দিয়েছে সে অনিকের বড় কোনো ধোঁকা দিচ্ছে। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে অনিক হয়তো বুঝতে পারবে যে সে মেঘলার সাথে কতটা অন্যায় করছে। ডিভোর্স নিয়ে আইনি যে জটিলতা হওয়ার কথা, আইন অনুযায়ী গর্ভাবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। 16তম পর্বে অনিক যখন ডিভোর্স পেপার নিয়ে আসবে তখন মেঘলার বাবা উকিল এই আইনি বাধার কথা তাকে জানাতে পারেন। এতে অনিক ও মেঘলার সম্পর্কে টানাপোড়া আরো দীর্ঘায়িত হবে। মেঘলার নতুন অবস্থান। বস্তি থেকে উঠে আসা মেঘলা এখন একজন শক্তিশালী কর্পোরেট ব্যক্তিত্ব। 16তম পর্বে তাকে আরো আত্মবিশ্বাসী রূপে দেখা যেতে পারে, যেখানে সে অনিক বা আলতাফ চৌধুরীর মতো মানুষের অপমানের যোগ্য জবাব দিচ্ছে। সে হয়তো সিদ্ধান্ত নেবে সে আর অনিকের কাছে ফিরবে না। অনিকের দ্বিতীয় স্ত্রীর ষড়যন্ত্র। অনিক যার লোভে পড়ে মেঘলাকে অবহেলা করেছে, সেই দ্বিতীয় স্ত্রীর আসল রূপ 16তম পর্বে আরো স্পষ্ট হতে পারে। সে হয়তো অনিকের সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য নতুন কোনো চাল চালবে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।